আমি পরিষ্কার আমি নিজে থেকে বলতে পারছি আপনারা আমাকে ভালো করেছেন একটু সরাসরি স্পষ্ট কথা বলবেন। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগকে ঘিরে বন্দর সুরক্ষা কমিটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন আলোচনায় এসেছে, যা গেল 14 মে চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত একটি সভায় পড়ে শোনা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। এই সংক্রান্ত একটি ভিডিও আসে বাংলাধারার হাতে, যেখানে উপদেষ্টার পঠিত সেসব কথোপকথনে উল্লেখ করা হয়, যা টাকা লাগবে দিব, আপনারা যা করার করেন, এমনকি বন্দর অচল করে দেওয়ার বিষয়েও আলোচনা করা হয় সেই গ্রুপে। এরপর এ বিষয়ে জরুরি মিটিংও কল করা হয়, যেখানে একটি প্রভাবশালী অপারেটর সহ একজন বিএনপি নেতার নাম উঠে আসে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন আন্দোলনে সরব বন্দর এলাকা, যা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের দ্বারা প্রভাবিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দরকে চুষে যাচ্ছে, এখন তার মাথা খারাপ হয়েছে, কারণ উনি থাকবেন না। এখন উনি ওনাকে থাকতে হবে, ওনার পিছনে আবার যারা চলে গেছে যারা এখন মনে করতেছে তারা ক্ষমতায় আসবে বা আসার সম্ভাবনা, তারাও এখন যে টাকা দিচ্ছেন আবার দেখেন একটু এই চুক্তি হবে না, তাদের আপনার পিছনে তারপর আপনাদের যাওয়ার হবে না। আমার কর্মীরা দরকার পড়লে রাস্তা নাসির বন্দর থানা সব নষ্ট বলছি আমি, হ্যাঁ বিদার আসি তো দুর্গা নাজিম ভাই বিএনপি ডগ লেবারদের মাথায় ঢুকাইয়ে দিবেন। এনসিটি বিদেশিদের হাতে গেলে সবার থাকবে না, চাকরি চলে যাবে। ও কাটা যদি এনসিটি কেউ নেয় কথা ও কি তার লোকে আসবে? কোনো বিদেশ আজ পর্যন্ত কোথাও দেখেছেন বিদেশিরা কাজ করে? সব বিদেশি নিয়ে আসে, চাইনিজরা কাজ করছে, সব চাইনিজ নিয়ে আসে। আপনাদেরকেই নিতে হবে, ওর কোনো নতুন নেই। ও যেটা আপনি সাইড পাওয়ার টাকার সাথে একটা একই জিনিস, সব সুবিধা কি সুবিধাগুলো হয়তো আমি পরে বলতে পারি যে আমার সাথে যে আলোচনা হচ্ছে, যে সুবিধা আপনাদের জন্য আমি পেয়েছি, তারপরে শুনে বলবো যদি করেন তারা আপনার সাইড পাওয়ার টাইম, হ্যাঁ আমার স্টাফরা সহ মিলে বন্দর অচল করে দিই। হ্যাঁ দেখবো কেমনে তখন চেয়ারম্যান এই চেয়ারে থাকে। আমি পরিষ্কার আমি নিজে থেকে বলতে পারি আপনারা আমাকে ভালো পারছেন না, একটু সরাসরি স্পষ্ট কথা বলবেন। ল্যান্ডলর্ড পোর্ট মডেল প্রবেশের পর চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। দেশে বন্দর কেন্দ্রিক বিদেশি বিনিয়োগ শুরু হওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার বিদেশি বিনিয়োগের বিষয়টি গুছিয়ে আনলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই উল্টে যায় পাশার দান। আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের সহযোগিতায় এনসিটিতে রীতিমতো ঘাঁটি গেড়ে বসায় সাইফ পাওয়ার টেক, এমনটাই অভিযোগ রয়েছে। এছাড়াও শর্ত পূরণ করা ছাড়াই সাইফ পাওয়ার টেককে একমাত্র টার্মিনাল অপারেটর ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। তবে এ সকল অভিযোগ অস্বীকার করেন সাইফ পাওয়ার টেকের কর্ণধার রুহুল আমিন তরফদার। উপদেষ্টার প্রকাশিত নামে কাউকে তিনি চেনেন না, বেশ সুনামের সাথে বন্দর কন্টেইনার হ্যান্ডেলিং করে আসছেন তিনি। এছাড়াও অপারেটর ঘোষণার বিষয়ে সকল শর্ত পূরণ করার কথাও বলেন তিনি। এই উপদেষ্টা মন্ডলীর যে বক্তব্য, উপদেষ্টার সাথে যে বক্তব্য দিচ্ছেন, এইটা তো আসলে ওই যে আমি অলরেডি যেদিন এই ঘটনা হয়েছে আমি চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে আমি জানাইছি যে এটা আমার বক্তব্যও না, আমি এদেরকে চিনিও না, এবং ফ্যাব্রিকেটেড করে কেউ মানে এটাকে বানায় দিচ্ছে যাতে একটা আমার এগেনস্টে একটা মানে এজ করার চেষ্টা করতেছে কেউ না কেউ আর কি। এবং আমি নাজিম বলে কাউকে চিনি না, ওনাদের সাথে যোগাযোগও নেই আমার। এবং আমি বলেছি, আমি চেয়ারম্যানকে বলেছি ইনভেস্টিগেশন করেন, এটা ফরেন্সিক ইনভেস্টিগেশন করে কারা করেছে এটা বের করেন। যা হচ্ছে, আমার কথা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ অবশ্যই দরকার আছে, বিদেশি বিনিয়োগ এবং পোর্টের কম্পিটিশনের জন্য। তবে বাংলাদেশি যারা এক্সপার্টাইজ গ্রো করেছে, যে সমস্ত অপারেটর বাংলাদেশে এক্সপার্টাইজ গ্রো করেছে না, তাদেরকে তো মূল্যায়ন করতে হবে সরকারকে। তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে তো এদেশে আর কোনো টার্মিনাল অপারেটর গড়ে উঠবে না। এনসিটি ছাড়াও ঢাকা ইনল্যান্ড কন্টেইনার ডিপো, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং বন্দরের যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণের কাজেও পায় সাইফ পাওয়ার টেক। অভিযোগ আছে, যন্ত্রপাতি সরবরাহের কাজে এমনভাবে দরপত্র তৈরি করা হতো যা অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নিলেও কার্যাদেশ না পায়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি পরিচিতি পায়
যায় বন্দরের সুপার পাওয়ার হিসেবেও। তবে এবার হয়তো কর্তৃত্ব হারাতে যাচ্ছে এই প্রতিষ্ঠান। এদিকে বিদেশি অপারেটরের হাতে বন্দর দেয়াকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের বিরোধসহ বেশ কিছু সামাজিক সংগঠনের ঐক্যমত প্রকাশ দেখা যাচ্ছে, যা ইতিমধ্যে জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।